দাউদ আলাইহিসসালামের কাছে হযরত আজরাইল ফেরেশতা মৃত্যুর দূত আসছে জান কবজ করতে। দাউদ নবীর হায়াত শেষ। দাউদ নবীকে এসে বলছে, দাউদ, হে দাউদ নবী, আল্লাহ তাআলা পাঠাইছে আমাকে, আপনার হায়াত শেষ, চলেন আল্লাহর কাছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরতে হবে। দাউদ নবী অবাক হয়ে গেছে, কি বলো এসব এত তাড়াতাড়ি? আমি তো এখনো পরকালের কোনো সামানা ভালোভাবে জমাইতে পারি নাই, যদিও নবীদের আমলের কোনো শেষ নাই, তাও কি বলতেছে আখিরাতের সামানা তো জমাইতে পারি নাই, আমল তো তেমন করতে পারি না, আমাকে একটু সময় দাও। আল্লাহকে বলে একটু সময় দিতে। দাউদ নবীকে আজরাইল জবাব দিল, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। এটা যে বলতেছি কথাটা, এটা আবার বানান না কথা না, আল আনফাসুল আখিরা কিতাবের মধ্যে পড়ছি, শায়েখ আব্দুল মালিক আল কাসিম লিখছেন, এটা আরবি লেখক, আরবি কিতাবের। দাউদ নবীকে সময় দেওয়া হয় নাই। আজরাইল একটা জবাব দিল, হে দাউদ নবী, হে আল্লাহর নবী, আপনি কি কোনো মানুষের মৃত্যু দেখেন নাই? কি বলেন, আপনারা মৃত্যু দেখছেন নি? একটি সুখ সংবাদ এটা শুনছেন নি? হ্যাঁ, এটাই বলছে আজরাইল দাউদ নবীকে, হে দাউদ নবী, আপনি কি কোনো মানুষের মৃত্যু দেখেন নাই? কোনো কবরে কি লাশ কবর দেন নাই? কোনো জানাজা কি আপনি পড়েন নাই? দাউদ নবী বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলছো আমি তো সবই করছি, মৃত্যু দেখছি। তখন আজরাইল বলল, এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, এত কবর, এত লাশের খাটিয়া, এত মানুষের আর্তনাদ মৃত্যুর পরে, বাবা মরছে সবাই কাঁদছে এক বাড়িতে, এত কান্নাকাটি দেখার পরেও, এত হাজার হাজার মৃত্যুর কথা শোনার পরেও তখন কি আপনার বুঝে আসে নাই আখিরাত আপনার জন্য রেডি, মৃত্যু আপনারও হবে? সেদিন থেকে কেন সিদ্ধান্ত নেন নাই? সেদিন থেকে কেন আখিরাতের সামানা জমান নাই? কেন জমান নাই? এখন কেন সময় চাইতেছেন? আপনি কি জানেন না মৃত্যুর জন্য কাউকে ছাড় দেওয়া হয় না? যেদিন যার নির্ধারিত সময়, সেদিন তার রবের কাছে যেতে হয়। ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ বলছে এর আগে ইতিপূর্বে কাউকে সময় দেয় নাই আমি আল্লাহ, এখনো দেব না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বান্দা মনে মনে কি চিন্তা করে আমি আল্লাহ সব জানি, সে করতে থাকুক, আমি আল্লাহ ছেড়ে দিছি। কিন্তু মৃত্যুর সময় হইলে তাকে কবরে যাইতেই হবে। যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? তো কবর নিয়ে ভাবছেননি কোনোদিন? বিসমিল্লাহ। আখিরাত নিয়ে কয়দিন ভাবছি, আর দুনিয়া নিয়ে কতদিন ভাবি? মৃত্যু নিয়ে কয় ঘন্টা ভাবি, আর দুনিয়ার এই বাড়ি গাড়ি করার জন্য কত ঘন্টা ভাবি? কতবার হিসাব করি, প্রতিদিন নামাজও হিসাব করি, কেমনে 2টা টাকা আরো বাড়ামো। কি বলেন? ছেলেটাকে আর কেমনে বিদেশ পাঠানো যায়, কেমনে সৌদি থেকে ইতালি পাঠানো যায়, এটাই শুধু ভাবি। কেমনে আরো 1 তলা থেকে 2 তলা করা যায়, এটাই শুধু ভাবি। কেমনে আরো কতদূর আয় করা যায়, এটাই শুধু ভাবি। আয় করা হারাম না, আয় করা নিষেধ না, কিন্তু পরকাল নিয়ে ভাবা এটা আপনার দায়িত্ব। কথা বলে, এই দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে, কবরের আযাব থেকে বাঁচাইতে হলে আপনাকে পরকাল নিয়ে প্রতিদিন কমপক্ষে 5-10 বার ভাবা দরকার। আপনার নবী, যার কোনো গুনাহ নাই, নিশ্চিত জান্নাতি, যিনি হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে, যিনি আল্লাহর বন্ধু, যিনি সমস্ত নবীদের সরদার, যিনি আল্লাহর সবচাইতে কাছের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী মৃত্যু নিয়ে প্রতিদিন, কোনো বর্ণনায় আছে 70 বার, কোনো বর্ণনায় আছে মিআতা মাররা, 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন, ভাবতেন। আর আপনার আমার ইস্তেগফার কোত্থেকে আসবে? ভাবনা কোত্থেকে আসবে? কেমনে 2টা টাকা এন্দিয়া দিলে হেন্দিয়া আসবে, এই চিন্তাই থাকে। কেমনে 1 লাখ টাকা কাউকে হাওলাত দিলে সুদ, এটা কি হালাল না হারাম, এই কথা কেউ চিন্তা করে না। খালি লাভ দরকার, লাভ, বাস্তব না বাস্তব। আমার কথাগুলো বুঝেননি আপনারা? বাংলা কথাই বলতেছি, আপনাদের এলাকার ভাষা তো আমি জানি না, বুঝতেছেন তো না? আমরা ভাবিনি, কন্যা মৃত্যু নিয়ে ভাবিনি আমরা, আমিও না, আপনিও না, কেউ না। দুনিয়া 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 নিয়েই আসি, দুনিয়া নিয়েই আসি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, আল্লাহ তাআলা নিশ্চয় দুনিয়াটাকে বড় আকর্ষণীয় করে বানাইছে। ওয়া ইন্নাল্লাহা লামুস্তাখলিফাকুম ফিহা, এবং আমাদেরকে মানুষদেরকে সেখানে প্রতিনিধি বানাইয়া পাঠাইছে। খুব শীঘ্রই এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ কেন পাঠাইছে? একটা কারণ শুধু, ফায়ানজুরা কাইফা তা'মালুন, আমরা কেমন আমল করতেছি আল্লাহ এটা দেখতেছে। এটা দেখার পরে আমাদের ফলাফলটা মৃত্যুর পরপরই দিয়ে দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই আমাদের যাওয়ার জায়গা হবে কবরে, অচিরেই আমাদেরকে কবরে যাইতে হবে।
কোথায় যাইতে হবে বলেন? আরো জোরে বলেন না। দুনিয়ার লোভ আমাদের কোনোদিন যাবে না, এটা আল্লাহ রাসূল বলছে। রাসূল বলছে যদি দুনিয়ার কোনো মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, কয়টা স্বর্ণের পাহাড় কয়টা দেওয়া হয়? একটু কষ্ট করে শুনেন ভাইয়েরা আমার, লম্বা করব না। ওই মানুষটা একটা পাইয়া সন্তুষ্ট হবে না, তাকে আরো একটা দেওয়ার জন্য সে আবদার করবে, ঠিক কিনা বলেন? তাইলে দেখেন যে মেম্বার হয় তার তৃপ্তি আসে না, যার কিছুই নাই এর কোনো সমস্যা নাই। যে মেম্বার হয় সে কেমনে চেয়ারম্যান হবে, মাথার বাড়ি দিয়া পারুক আর টাকা খরচ করে পারুক, প্রয়োজনে ওই চেয়ারম্যানের মাইরে হইলেও পারুক, সবাই না, সে চেয়ারম্যান হইতে চায়। চেয়ারম্যান হইতে পারে, বন্ধু বান্ধবকে গোপনে বলে দাঁড়া এমপি সামনে খারাপ, কি আর চেয়ারম্যান বেটা কি বলেন? চেয়ারম্যানই এটার দাম আছে নি বেটা, এনে গমের বস্তা কমায় এই বেটা। এমপি হইলে তো বস্তা না, ডলার আসবে, বিদেশে বাড়ি করা যায়। এবং ইতিপূর্বে গত 16 বছরে অনেক ডাকাত আমাদের দেশের সম্পদ বিদেশে পাঠাইয়া বিশাল বিশাল বাড়ি গাড়ি বানাইছে, কথা বলেন। এই ডাকাতগুলো এখনো ষড়যন্ত্র করতেছে আমাদের রাষ্ট্রটাকে নিয়ে, কথা বলে। দয়া মায়া নাই এদের ভিতরে, কলিজা পাথর। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো অবস্থা, এই হলো আমাদের হালাত। রাসূল বলছে একটা দিলে তাকে আরো একটা স্বর্ণের পাহাড় সে পাইতে চাইবে, এবং তার দুইটা পাইলেও তার দিল শান্ত হবে না, তার মুখ ভরবে না, তার মন ভরবে না। সে সর্বশেষ তার মুখের মধ্যে যখন রাসূল বলছে কবরের মাটি যেদিন পড়বে, কবরের মাটি বুঝেননি, মানে মরে গেছে, মুখের মধ্যে কবরের মাটি পড়ছে, মুখের উপরে সবাই ফালাইছে, এই তখন গিয়ে তার এই তৃপ্তি এটা থামবে, কারণ তখন তার চাইলেও পারত না কিছু, কি বলেন? তখন গিয়ে থামবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন এই কথাটা যে আখিরাতের কথা ভাবো, দুনিয়ার সম্পদ নিয়ে পাগল হইও না, এই সম্পদ তোমাকে শেষ করে দিবে, এই আকাঙ্ক্ষা শেষ করে দিবে। আমার ভাইয়ের একটু আগে যেই কথাটা বললাম, কারিউল কুররা, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে কারীদের মধ্যে যিনি সর্দার, হযরত উবাই ইবনে কাব, উনি বলতেন যে আল্লাহ রাসূল আমাদেরকে একটু আগে যে হাদিসটা বলছিলাম যে একটা পাহাড় পাইলে স্বর্ণের, আরো একটা বান্দা চাইবে কবরে যাওয়া পর্যন্ত তার তৃপ্তি হবে না। এটা রাসূল প্রায় সময় এমন ভাবে বলতেন, আমরা মনে করছিলাম এটা বুঝি শুধু রাসূলের কথা না, এটা মনে কোরআনের আয়াত। রাসূল এতবার সতর্ক করছে এগুলো বলে, কথা বুঝছেন? কিন্তু আমরা তো বুঝলাম না, আমরা তো আল্লাহকে নিয়ে ভাবলাম না, আমরা তো আখিরাত নিয়ে ভাবলাম না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তাকুনু আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, অর্থাৎ আখিরাত নিয়ে ভাবো। লা তাকুনু আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হইও না, মানে দুনিয়া নিয়ে পাগল হইও না, দুনিয়া নিয়ে পাগল হইও না। পরকাল নিয়ে বেশি বেশি ভাবো, পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করো, বেশি বেশি নামাজ রোজা করো, হালাল হারাম মেনে চলো। আমার ভাই, আমাদের হালাত কি? আমাদের হালাত কি? আমরা কি বেশি বেশি আখিরাত নিয়ে ভাবি না দুনিয়া নিয়ে ভাবি বলেন? যদি আখিরাত দিয়ে ভাবতো তো যুব সমাজ কেমনে রাত গভীর পর্যন্ত সারাক্ষণ মোবাইলের মধ্যে নর্তকীর নাচ গান দেখে, কেমনে দেখে বলেন? এই ডাকাত যুবক কেমনে দেখে বলেন? কোন দুঃসাহসে দেখে? সে কি একবার চিন্তা করে না, আরে দরজা জানালা বন্ধ, আব্বা আম্মা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, আমি আর ফোন লাগাইয়া গুনাহ করতেছি, আমি বিছানার মধ্যে শুয়ে আছি, হয়তো কেউ জানতেছে না, আজকে শীতকাল আসছে, আমি ল্যাপের নিচে গুনাহ করবো, হয়তো কেউ দেখছে না, কিন্তু যিনি দেখার দরকার সেই মালিক রব আমার আল্লাহ, যিনি আমার হিসাব নিবে সেই আল্লাহ তো দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, 24টা ঘন্টা আল্লাহ দেখছে কি দেখছে না? সেই আল্লাহকে আমার থেকে হিসাব নেবে না? আল্লাহকে আমাকে শুধু গুনাহ করার জন্য পাঠাইছে? একটুটি ভাত খাওয়ার জন্য পাঠাইছে? কথা বলেন না ভাই? আরে ভাত তো সবাই খায়। একটু আগেও বলছিলাম কাফের মুশরিকও তো ভাত খায়, খায় কি খায় না? ভাত কে খায় না? ভাত খাইলেই কি সফলতা? যেই নারীগুলো বেপরদা রাস্তার মধ্যে ঘুরে, বাজারে বাজারে ঘুরে নিজের রূপ যৌবন প্রদর্শন করে, রাক্ষসের মতো রাস্তার দুই পাশের মানুষ ওই নারীর দিকে হা করে তাকায়া থাকে, ওই নারী ভালো করেই বুঝে সে যে উন্না ছাড়া বাজারে আসছে,
সে যে বেপর্দা বাজারে আসছে, সবাই তাকে দেখছে, সে মনে মনে কষ্ট পায় না, মনে মনে খুশি হয়, আরে আমার রূপ সবাই দেখে। নাউজুবিল্লাহ। এ নারী, তুমি এটা কি করছো? নিজেও গুনাহ কামাইতেছ, বহু যুবককে, বহু মানুষকে তুমি গুনাহগার বানাচ্ছ। তুমি কি জানো না জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে? আল্লাহ রাসূল এটা বলছে। তুমি কি জানো না তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছে, তোমাকে যে রূপ যৌবন দিয়েছে, আমার ভাই মাইক দিয়ে কেমনে বলতাম, আমার মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনার এই রূপ যৌবন যে আপনি মানুষের সামনে যদি প্রদর্শন করেন, আপনার রূপ যৌবনের আমি ব্যাখ্যা করছি না, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো দিয়ে আজকে যুব সমাজ নষ্ট হইতেছে, আকৃষ্ট হচ্ছে, গুনাহগার হচ্ছে, এই অঙ্গগুলোর মধ্যে আল্লাহ জাহান্নামের কড়া লাগাইয়া, জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া